আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই ভিডিওটা ছিল ঈদের পরের দিন। তো উনি খুব সকাল সকালে চলে এসেছে, বাসায় সমস্ত কাজকর্ম শেষ করে। তারপর যে আজকে আমি বলেছি যে চালের আটার যে রুটি হয়, এটা আমাদের টাঙ্গাইলের খুবই স্পেশাল। চালের আটার রুটি দিয়ে পরের দিন গরুর মাংস না খেলে মনে হয় যে ঈদটা পরিপূর্ণ লাগে না। তো ওনাকে আমি ওটা সুন্দর করে আটাটাকে সুন্দর করে করতে দিয়েছি। আর যে আমারও কাজকর্ম অনেক। আর যে গ্রামের বাড়িতে সব লোকজন একটু পরপরই আসতে থাকে, সব কিছু মিলে ভালোই লাগে। তো আমার এই তো চালের যে আটা আটাটা খুব সুন্দর করে খুলে নিয়েছে। তো খোলাটা হয়ে গেছে, এখন রুটি বানাবে। এটা খুব সুন্দর করে মথে নিতে হবে। যত সুন্দর মথা হবে তত বেশি হবে, রুটিগুলো সুন্দর হবে। ভালো করে না করলে রুটিটা ভালো হয় না। তো খুব সুন্দর করে রুটি বানিয়ে নিচ্ছে। রুটি ছাড়া আমাদের এখানে কারোরই খাওয়াটা কমপ্লিট হয় না। খিচুড়ি, পোলাও, মুড়ি যত যাই থাকুক, পরের দিন এই রুটিটা বানাতেই হবে। তো খুব সুন্দর করে রুটি বানিয়ে নিয়েছে। আর যে বানানোর পর তারপর ভাজবে। তো একটা একটা করে রুটি বানাচ্ছে। রুটিগুলো এত পাতলা আর যে এত সাদা ধবধবে হয়েছে, অনেক দেখতে সুন্দর লাগছে। এই যে খুব সুন্দর করে রুটিগুলো বানানো হচ্ছে। আর যে আমি মাসফিকে অনেক ক্ষুধা লেগে গেছে, আমি দুইটা রুটি চুলার পাশ থেকে ভেজে নিয়ে যাচ্ছি করার জন্য, মাসফিকে খাওয়ানোর জন্য। মেরাজের দাদির এই মাটির চুলাটা এত বেশি সুন্দর। আর মাটির চুলার সব রান্না অনেক বেশি মজা হয়। গ্যাসের চুলার কোনো রান্নাই এত বেশি মজা হয় না। তো আমি যতদিন ছিলাম আমি এখানেই রান্না করতাম। তারপর যে তো রুটি ভাজা হয়ে গেছে, আমি মেরাজের বাবাকে খেতেও একদম দিয়ে দিয়েছি। আর এত বেশি গরম ছিল দুপুরবেলা, তো এত বেশি গরম ছিল, এর ভিতরেই সব কিছু করতে হয়েছে। আমি ইচ্ছা করেই মাংসটা গ্যাসের চুলা রান্নার মাটির চুলা রান্নার যে কত ডিফারেন্স, এটা আসলেই যারা খেয়েছে তারাই বুঝতে পারবে। তো এই তো তার পছন্দের খাবার পেয়ে সে তো খুব খুশি। আর যে আমরা সবাই একসাথে খেতে বসেছি। তো মেরাজের বাবা এখন খেয়ে আর কি বলতেছিল যে রুটি যেরকম সুন্দর হয়েছে, মাংসটাও মাটির চুলায় রান্না করা হয়েছে, অসম্ভব মজা হয়েছে। সেটাই বলতেছিল যে অনেক বেশি মজা হয়েছে। যে আমি আবার মাটির চুলাতে রুটি ভাজতে দিয়ে আমি আবার গ্যাসে এসে পোলাও রান্না করেছিলাম, কিন্তু একটা মানুষও পোলাওর ভিতর টাচ করেনি, শুধু রুটি খেয়েছে। আমি পোলাওটা রেখেছিলাম যে হয়তো বা যদি কেউ চায় তাদের জন্য, কিন্তু না, রুটিটাই বেশি মজা লেগেছে। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে একটু ঝড় বৃষ্টি আসতেছিল। তো ঝড় বৃষ্টির ভিতরে গাছের আম সব পড়ে যাচ্ছিল। তো একটা লোককে দিয়ে কোটা দিয়ে আম পাড়াইতেছিলাম। আর আমগুলো গাছ থেকে মাত্র পাড়া হয়েছে, তো এত ফ্রেশ আম, এত পাকা আম, আসলে ফরমালিন মুক্ত আম, এর চাইতে আর কি হতে পারে। তো এটা বাড়ির পিছন সাইডে, এই যে পুকুর পাড়ের ওইদিকে তো আম পাড়া হচ্ছিল। আর যে আমি করতেছিলাম, আম খুঁড়তেছিলাম, আর ভিডিও করতেছিলাম। আর বিকেলবেলায় তো ভুড়ি, তারপর খুঁড় যেগুলো ছিল ওগুলো ভাবিকে দিয়ে আমি পরিষ্কার করতেছিলাম, যে আমি বাসায় চলে যাব, সব কিছু গুছিয়ে নিয়ে রেখে দিই আর কি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।